ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে তারা কি করে, কোরআন এবং হাদিস অধ্যয়ন করে বড় আলেম হন, দ্বীনের খিদমত করতে থাকেন। বন্ধু আমার, সেই জায়গায় একজন মুমিন সে কি করবে, নিজের মালামাল দান করবেন, খরচ করবেন। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তোমরা যদি এই কাজগুলো করতে পারো তাহলে তোমরা দুনিয়া থেকে তোমরা সত্যিকারের মুমিনের সার্টিফিকেট নিয়ে ইহকাল ছেড়ে তোমরা পরকালের দিকে তোমরা পাড়ি দিবে। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা দুনিয়ার বুকে নিজেকে মুমিন বানাতে পারো, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য লাহুম মাগফিরাতুম। আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা দুনিয়ার বুকে নিজেকে যদি মুমিন বানাতে চাও, যদি পারো, তাহলে লাহুম দারাজাতুন, তোমাদের জন্য উচ্চ মর্যাদা রেখেছি আমি আল্লাহ। আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে এই কাজগুলো করবে, দুনিয়ার বুকে সে যখন আল্লাহর স্মরণ যখন করবে অন্তরটা থরথর করে কেঁপে উঠবে, সে যখন দুনিয়ার বুকে পবিত্র কোরআন শুনবে তার অন্তরের মধ্যে ঈমান বেড়ে যাবে। আল্লাহ বলছেন তারা দুনিয়ার বুকে নামাজ আদায় করবে এবং নিজের মালামালের যাকাত আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা কি করবে, নিজের মালামাল আল্লাহ রাস্তায় খরচ করবে। আল্লাহ বলছেন এই কাজগুলো যদি তোমরা দুনিয়ার বুকে করতে পারো তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তোমরাই হবে দুনিয়ার বুকে সত্যিকারের ঈমানদার। আর ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা তিনখানা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন ঈমানদার বান্দা বান্দীদের জন্য লাহুম দারাজাতুন, আমি সুউচ্চ মর্যাদা রেখেছি। যে মর্যাদার মানে অধিকারী একমাত্র ঈমানদার বান্দা এবং বান্দীরা হবে। আল্লাহ তাআলা তারপর বলছেন ওয়া মাগফিরা, এবং তাদের পাপের ক্ষমা আমি আল্লাহ তাআলা রেখেছি। যারা মুমিন তারা দুনিয়ার বুকে যদি কোনো ছোটখাটো পাপ যদি করে থাকেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সেই পাপগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া রিজকুন কারীম, এবং তাদেরকে আমি আল্লাহ পবিত্র রিজিক দান করব। বন্ধু আমার, এই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার বান্দা এবং বান্দীদেরকে বললেন। এখন আপনাকে জান্নাতে যেতে হলে মুমিনের কি কাজ, এই কাজগুলো সুন্দরভাবে করে যেতে হবে। বলুন আমরা দুনিয়ার বুকে সেই কাজগুলো করব তো ভাই? বলেন ইনশাআল্লাহ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরা তাওবার মধ্যে বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন একজন মুমিন আর একজন মুমিনা তারা দুনিয়ার বুকে একে অপরের সহযোগী বা বন্ধু। আল্লাহ বলছেন ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা দুনিয়ার বুকে মানুষকে ভালো কাজের জন্য আহ্বান করবে। আজ আপনি যদি মুমিন হন, আপনি আপনার বন্ধু, যে বন্ধু কৃপণ আছে, আপনি তাকে বলবেন ভাই একটা কাজ আমাদেরকে মিলে জুলে করতে হবে। সেই কাজটা হলো এই, আমাদের ছক্করনগর মাদ্রাসাটাকে সুন্দরভাবে আমাদেরকে চালাতে হবে। আর চালাতে গেলে আমাদেরকে অর্থ দান করতে হবে। ভাই তোমাকে অনেক টাকা তো আল্লাহ দিয়েছেন, তুমি 20,000 টাকা দান করে দাও না মাদ্রাসার জন্য। এই বলে একজন মুমিন একজন মুমিনা তারা দুনিয়ার বুকে একে অপরকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করবে। বন্ধু আমার, একজন মুমিন যখন আর একজন মুমিন ভাইকে যখন এই কথা বলবেন, আর সে যখন আপনার কথাটা যখন শুনে নিবেন এবং সেই ভালো কাজটা যখন আরম্ভ করে দিবে, তখন আপনি কিন্তু বসে বসে কিন্তু তার ওপর থেকে একটা নেকি আপনি পাবেন। কবি সেই জন্য বলেন ভালো কাজ করো চালো ওহে মুমিন ভাই, ভালো কাজ করো চালো হে মুমিন ভাই, চাতার জন্য নেকি তুমি পাইবে সদাই। তোমার দেখে ওই কাজ, তোমার দেখে ওই কাজ করে যে জন, তুমিও পাইবে নেকি তাহার মতন। এতে কিন্তু নেকি তার কম নাহি হবে, সমান সমান নেকি দুজনে পাইবে। ভালো কাজ করতে কভু দেরি করিও না, সময় চলিয়া গেলে ফিরে পাইবে না। পুণ্যের সঞ্চয় করো জীবন থাকিতে, সময় চলিয়া যায় বহিতে বহিতে। এমন জীবন
জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভুবন। বন্ধু আমার, দুনিয়ার বুকে একজন মুমিন সে বেঁচে থাকতে থাকতে নিজের জীবনটাকে ও হায়াতাকা কাবলা মাওয়াতিক, বিশ্ব নবী আমার বলেছেন তোমরা নিজের জীবনটাকে অত্যন্ত দামি মনে করবে, অত্যন্ত জীবনের মূল্যবান সময়টাকে মূল্যায়ন করে অত্যন্ত দামি মনে করে দুনিয়ার বুকে যত ভালো আমল সত্য সেই সমস্ত আমলগুলো একজন মুমিন দুনিয়ার বুকে সুন্দরভাবে করার চেষ্টা করবে। তাই আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলতে চাই, ভাই আল্লাহর কোন বান্দা আছেন একটু দেখতে চাই। একজন মুমিন বান্দা, যে মুমিন বান্দা বলবেন ভাই আমি আমাদের এই ছক্করনগর সিরাজুল উলুম এই মাদ্রাসার জন্য একটা মোটা অঙ্কের টাকা আজকের এই জলসায় দান করছি, আপনার জন্য আমি প্রাণ খুলে দোয়া দেব, বুঝলেন। এবং কালকের জলসা আমার মৌলানা সাহেব আব্দুল কাদির সাহেব কালকে সভাপতি আছে পুল্লাডাঙ্গা মাদ্রাসায়, বুঝলেন, ওখানে গিয়ে আপনার নামটা করব, বুঝলেন। তা আল্লাহর কোন বান্দা আছেন একটু মেহরবানি করে আসুন ভাই, আগে বাড়ুন, ভালো কাজে আপনি আগে বাড়ুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যখন কোনো বান্দা দুনিয়ার বুকে ভালো কাজ করার জন্য সংকল্প করে, ইচ্ছা প্রকাশ করে, সে সময় শয়তান বলে দুনিয়ার বুকে বেশি ভালো কাজ করো না। দুনিয়ার বুকে ভালো কাজ করতে গিয়ে তুমি কি করছো, নিজের অর্থগুলো তুমি মাদ্রাসায় দান করছো। এই মাদ্রাসায় যদি তুমি দান করো এই রকম ভাবে, কিন্তু তোমার এক সময় এরকম পরিস্থিতি হবে যে তুমি ফকির হয়ে যাবে। কিন্তু আজ আমরা দেখছি এলাকায় বিভিন্ন জায়গায় দেখছি, বুঝলেন, কিছু দাতা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরছি, তিনাদেরকে আল্লাহ কত যে টাকা দিয়েছে, বুঝলেন। প্রত্যেকটা জালসায় দেখছি 1 লাখ মামুলি দান, 1,50,000 মামুলি দান, কোথায় যে পান সে অত টাকা, আল্লাহ কত টাকা যে দিয়েছেন, কোটি কোটি টাকা আমরা সেগুলো দেখতে পাচ্ছি। তো এইরকম অনেক দাতা আছেন যিনারা দান করে যাচ্ছেন, তখন আল্লাহর এই আয়াতটা মনে পড়ছেন। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, মহান আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ার বুকে সুদে টাকা খাটায়, আল্লাহ বলছেন সুদখোর তুমি শুনে নাও, তোমার ওই টাকা আমার কাছে কোনো দাম নেই, করি মানে তোমার ওই টাকা পয়সার আমার কাছে কোনো মূল্য নেই। কিন্তু যারা পবিত্র অন্তর নিয়ে একজন মুমিন, একজন মুসলমান এইরকম ভাবে নবীর মাদ্রাসাকে চালানোর জন্য যখন তারা মুক্ত হস্তে যখন দান করবেন, আল্লাহ তাআলা আর নবী আল্লাহ তাআলা বলছেন তখন তার ওই মালটা আল্লাহ তাআলা ডান হাতে কবুল নিয়ে নেন। ডান হাতে নেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মালটাকে বাড়াতে থাকেন, ওই মালটাকে লালন পালন করতে থাকেন। কেমন ভাবে? যেই রকম ভাবে আপনি দুনিয়ার বুকে একটা ছাগলের বাচ্চা কিনে নিয়ে আসলেন কুরবানি দেওয়ার জন্য, তাকে প্রত্যেক দিন সকালে কাঁঠালের পাতা এবং বিভিন্ন রকমের খাবার আপনি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছেন দাতারা যখন দুনিয়ার বুকে দান করেন, আল্লাহ তাআলা সেই দাতা ব্যক্তির দানটা ডান হাতে কবুল করার পর আল্লাহ তাআলা সেই মালটাকে মানে লালন পালন করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই মালটা এক সময় বাড়তে 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 মিসলুল জাবাল, পাহাড় সম পরিমাণ হয়ে যাবে। আর সেই দিন মানুষ কিয়ামতের কঠিন দিনে মানুষ একটা নেকির জন্য ছোটাছুটি করবে। সেই দিন মানুষ ছুটে আব্বার কাছে যাবে, মায়ের কাছে যাবে, কেউ সেই দিন নেকি দিবেন না। আল্লাহ তাআলা বলবেন বান্দা দুনিয়ার বুকে তুমি যে দানটা ছক্করনগর মাদ্রাসায় করেছিলে, তোমার ওই মালটা আজ বাড়তে 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 মিসলুল জাবাল, পাহাড় সম পরিমাণ হয়ে গিয়েছে। তুমি তোমার এই দানের নেকিগুলো নিয়ে জান্নাতে চলে যাও। বান্দা মনে মনে এখন এই সংকল্প করবে, আল্লাহ তুমি কি আমার সাথে ইয়ারকি করছো? আল্লাহ তুমি কি আমার সাথে মজা করছো? আল্লাহ বলবেন না বান্দা, তুমি যে ছক্করনগর মাদ্রাসায়, ডাঙ্গাপাড়ার মাদ্রাসায়, হোসেননগরের মাদ্রাসায়, এই মাদ্রাসাগুলোকে ভালোবেসে যে মালটা তুমি দান করেছিলে, ওই মালটা বাড়তে বাড়তে মিসলুল জাবাল, পাহাড় সমপরিমাণ আজ হয়ে গিয়েছে। তাই
একজন মুমিন, সে দুনিয়ার বুকে আল্লাহ তাকে যে হালাতে রেখেছেন, যা দিয়েছেন, সেই মালটা আল্লাহ রাস্তায় মুক্ত হস্তে তারা এসে দান করবে। বন্ধু আমার, তাই একজন আল্লাহর যোগ্য বান্দা দেখতে চাই, যিনি বলবেন ভাই আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করলাম, আপনার জন্য সর্বপ্রথম দোয়া দেব। আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হাদিসের মধ্যে বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা দান করো দুনিয়ার বুকে, বেশি বেশি তোমরা দান করো। যদি তুমি একটা খেজুরের মালিকানা যদি তোমার থাকে, তুমি যদি একটা খেজুরের মালিক হও, তবু তুমি সেই খেজুরটা আল্লাহ রাস্তায় দান করে দিয়ে জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচানোর জন্য 100 রকমের প্রচেষ্টা দুনিয়ার বুকে আপনাকে আমাকে করতে হবে। তাই আসুন বন্ধু, দুনিয়ার বুকে কেউ পিছুপা না হয়ে আল্লাহর নবীর এই হাদিসের প্রতি আপনি আমল করুন। আল্লাহর নবী বলছেন যে মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 জুফিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে নিজের জীবনের মূল্যবান সময়টাকে মূল্যায়ন করে নিজের মালটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা বিরাট নিয়ামত মনে করে এই মাল থেকে যখন আল্লাহর কোনো বান্দা 1 টাকা দান করবে, 1000 যদি দান করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন সেই দাতা ব্যক্তির মালটা আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দিয়ে থাকেন। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আর বলেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমার বোনের, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যারা দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে আমার রাস্তায় নবীর মাদ্রাসাকে বাঁচানোর জন্য, চালানোর জন্য, যে আল্লাহর বান্দারা এই 1 টাকা হোক, 500 টাকা হোক, 1000 হোক, 5000 হোক, 10,000 হোক, 20,000 হোক, যে দানটা তারা দুনিয়ার বুকে দান করেন, আল্লাহ তাআলা ওই দানটাকে একটা মিসাল দান করেছেন, একটা মিসাল দিয়েছেন। কিসের সাথে মিসাল দিয়েছেন? একটা দানার সাথে মিসাল দিয়েছেন। কিসের দানা? বন্ধু, আপনি দেখুন, আপনার বাড়ির পাশে আপনার জমি আছে, সেই জমিতে যদি আপনি একটা ধানের দানা ফেলে দেন, দেখবেন ওই মাটির রস পেয়ে ওই ধানের দানাটা আস্তে আস্তে ফুলে উঠবে এবং ওই ধানের দানা থেকে একটা গাছ তৈরি হবে। আল্লাহর কুদরতে ওই ধানের চতুর্দিক দিয়ে আরো 6টা গাছ তৈরি হয়ে গেল। সর্বমোট কটা গাছ হলো ভাই? 7টা গাছ যখন তৈরি হয়ে গেল, 7টা গাছ থেকে আল্লাহ তাআলা 100 করে দানা দিলেন। আপনি জমিনে ফেলেছিলেন একটা দানা, আল্লাহ আপনাকে খুশি হয়ে দিলেন 700টা দানা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। কি না? সুবহানাল্লাহ। আমার মুরসালিন মাস্টার সাহেব, আরে ওই মৌলানা সাহেব, হ্যাঁ মাদ্রাসার কেশিয়ার সাহেব, উনি আমার হাতে একটা ব্যাংকের একটা চেক ধরিয়ে দিয়েছে। চেকে আমি যেটা চেয়েছিলাম তার কিন্তু অনেক বেশি আছে। আমার ভাই এই চেকে লিখে দিয়েছেন 25,000 টাকার একটা চেক দিয়েছেন। এটা দোয়া দেবো, ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। তোমারও রহস্য আল্লাহকে বুঝিতে পারে। ভাই মুরসালিন সাহেব আছে এখানে? ভাই বলছি এই 25 তো কম হয়ে গেল। হ্যাঁ, এক কাজ করেন ভাই, আপনি 50 করে দেন ভাই। হ্যাঁ ভাই, এই গত এটা আপনি কত দিয়েছিলেন? 1 লাখ দিয়েছিলেন, এবার তো অর্ধেক তো দিবেন। আমার পরে বক্তার হাতে দিবে, বুঝলেন নাকি? হয় তা ভাই আমি খুশি হতাম ভাই
হাফ করলে বেশি ভালো হতো, বুঝলেন ভাই মুরসালিন ভাই? পুরা বলছি না, আর একটা অর্ধেক করেন। যাক ভাই মুরসালিন সাহেব 25,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন, জোরাজোরি করবো না, বুঝলেন? উনি দিয়েই থাকেন আর দিবেন, আমি আমার হাতে এটা দিলেন ইনশাল্লাহ। আর পরবর্তী যে সমস্ত বক্তাগণ আসবেন, আমার শিক্ষক মৌলানা রিয়াজুল ইসলাম আছেন, আমার ভাই ইমদাদুল ভাই আসছেন, একে একে দিয়ে দিবেন। প্রত্যেক আরো 4জন 3জন বক্তা আছে, আমাকে 25 দিলেন, আরো এইরকম ভাবে প্রত্যেককে যদি 25 দেন ইনশাল্লাহ আবার 1 লাখ টাকা হবে ইনশাল্লাহ। সেটাই করবেন আমার ভাই, মনে আছে? হ্যাঁ হ্যাঁ মুরসালিন ভাই কি বলছেন দেখেন হেড মৌলানা সাহেব। যাক, নারে তাকবীর। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ গো, তোমার যোগ্য বান্দা আমার ভাই মুরসালিন সাহেব, এ রব্বুল আলামিন তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে রব্বুল আলামিন তোমার বান্দা 25,000 টাকা দান করেছেন। এ রব্বুল আলামিন তোমার বান্দা যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, মাবুদ গো ভাইজানের আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। যে আশা নিয়তে বান্দা করে গেল দান, উদ্দেশ্য পুরা করে দিবে দয়াবান। ওগো বাড়ি দোয়া করি করিম রব্বুল মাফ করে দিবে বান্দা জীবনের ভুল, চলনে ফিরনে আর শয়নে স্বপনে, যদি ভুল এসে যায় যে তার মনে, সব গুনাহ ক্ষমা করে দিবে পরওয়ার। এই দোয়া চাই আল্লাহ নিকটে তোমার, অফুরন্ত দয়া বাড়ি সীমা তোমার নাই, দয়া দানে রক্ষা করে নিবে দয়াময়। কাতরে তোমার কাছে করি গো মিনতে, ব্যবসা বাণিজ্য ভাইয়ের দিবে গো উন্নতি। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। এ দাতার জন্য তুমি হও গো জামিন, আমিন 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 আমিন। ভাই একটা 50,000-এর একটা দাতা পাবো না আমি? অবশ্যই পাবো। আল্লাহর কোন বান্দা আছেন আপনার জন্য ইনশাআল্লাহ প্রাণ খুলে আপনাদের কাছ থেকে দোয়া দিয়ে যাব, প্রত্যেককে দোয়া দিয়ে যাব। আসুন একটু মেহরবানি করে আসুন, কেউ পিছুপা না হয়ে 10,000 15,000 20,000 যারা যাচ্ছি যাব এরকম মনোভাবনা করছেন, আর সেই সমস্ত ব্যক্তিদেরকে শয়তান বলছে আশ-শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা, এই দান করিস না, দান করলে ফকির হয়ে যাবি। এ কথা কার? শয়তানের কথা। কিন্তু আল্লাহর কথা ওয়া ইউরবিস সাদাকা, যারা দুনিয়ার বুকে দান করবে আল্লাহ তাআলা বলছেন তাদের সেই দানগুলোকে আমি আল্লাহ বহু গুণে বাড়িয়ে দিই। মা আমার বোনের আমার ভাইরা, তাই কেউ পিছুপা না হয়ে মুক্ত হস্তে নিয়ে আসুন। সেই দান কাল কিয়ামতের মাঠে আপনার সহায় হয়ে দাঁড়াবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঈমানদার বান্দা এবং বান্দীদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আমার মা, আমার বোনের, আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঈমানদার নর ও নারীদেরকে সম্বোধন করে বলছেন, হে ঈমানদার নর নারী তোমরা শুনে নাও, আনফিকু তোমরা আমার রাস্তায় খরচ করো, দান করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি, ওই দিন আসার পূর্বে তোমরা আমার রাস্তায় দান করো যেই দিন কোনো বন্ধুর সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। আজ দুনিয়ার বুকে আপনি বেঁচে আছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার যদি দুনিয়ার বুকে কোনো প্রকৃত বন্ধু থাকে, সেই বন্ধু কিন্তু ছুটে এসে আপনার সামনে এসে বুক পেতে দিবে। আগে আমাকে মারতে হবে, তারপর আমার বন্ধুর গায়ে হাত দিতে হবে। এটা হলো দুনিয়ার কথা। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠের কথা বলছেন, লা বাইউন ফীহি, সেই দিন কোনো ব্যবসা থাকবে না, ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে, কঠিন হবে, সেই দিন কোনো বন্ধুর সাহায্যে এগিয়ে আসবে না, এবং কোনো কারোর জন্য সুপারিশকারী কাল কিয়ামতের মাঠে কেউ থাকবে না। বন্ধু আমার, আপনার জীবনটা ধন্য হবে
যদি আপনি বেঁচে থাকতে থাকতে সলেহে আমল যদি সঙ্গে নিয়ে যেতে পারেন, দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে যদি সলেহ আমল যদি নিয়ে যেতে পারেন, তাহলে এই সলেহ আমল, এই নেক আমলের বদলতে আপনি সব জায়গায় সম্মানিত হবেন। তাই দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে সম্মানিত যদি আপনি হতে চান, তাহলে আল্লাহর দেওয়া যে নির্দেশ, আনফিকু, তোমরা খরচ করো, এই খরচ করা আপনি আজ থেকে শুরু করুন। ইনশাআল্লাহ খরচকারী ব্যক্তিকে কোন দিক দিয়ে আল্লাহ মাল দিয়ে দিবেন আপনি বুঝতেই পারবেন না। বন্ধু আমার, দুনিয়ার বুকে যদি আপনি খরচ করেন, তাহলে এই খরচ করার কারণে আপনি কিন্তু কবরের মধ্যে সম্মানিত হবেন। কবরের সেই কঠিন আযাব থেকে আমি রেহাই পেয়ে যাব। যে কবর সম্পর্কে কবি বলেন, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময়, ও গো দয়াময়, হে রহিম, চাই তোমারি করুণা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানাও আসবে সবার দ্বারে সবার জানাও, বরুই পাতার গরম পানি সব শেষ, গোসল দিবে সব জানাও, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনাও। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময়, হে রহিম, চাই তোমার শুধু করুণা। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না। কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে, আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ফেলে, বেহেশতে হতে আমার লাগি, বেহেশতে হতে আমার লাগি দিও ফুলের বিছানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে বিশ্ব জগতের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি, হে বিশ্ব জগতের অধিপতি, এই পাপীর শুধু এই মিনতি। শেষ বিচারের ক্ষণে তুমি, শেষ বিচারের ক্ষণে তুমি আমাকে ভুলে যেও না। সব অপরাধ ক্ষমা করে বেহেশতে করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময়, হে রহিম, চাই তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মা, আমার বোনের, আমার ভাইরা, সেই কবরে যাওয়ার আগে আদম সন্তান যখন দুনিয়ার বুকে বেঁচে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা দুনিয়ার বুকে বলে, ইয়াকুলু ইবনা আদম
আদম সন্তান দুনিয়ার বুকে কবরের যাওয়ার আগে তারা বলতে থাকে, মালি মালি, এটা আমার মাল, এই জমিটা আমার, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার। এইরকম ভাবে তারা দুনিয়ার বুকে মাল মাল করে, এটা আমার মাল, ওটা আমার মাল। বিশ্ব নবী আমার বলেন, হাল্লাকা ইয়া ইবনা আদম, ওরে আদমের সন্তান, তোমরা কি জানো তোমাদের আসল মাল কোনটা? তোমরা কি জানো? বিশ্ব নবী আমার বলছেন, ইজা আকালতা ফাফনাইতা, তোমার আসল মাল হলো ওই মালটা যে মালটা তুমি দুনিয়ার বুকে খাওয়া দাওয়া করলে, খাওয়ার কারণে নিজের শরীরটাকে ঠিক রাখলে, নিজের শরীরটাকে ঠিক স্বয়ং সম্পন্ন রাখলে, আল্লাহ নবী বলছেন ওটা তোমার আসল মাল। আও লাবিস্তা ফাবলাইতা, বিশ্ব নবী আমার বলছেন যে মালটা, যে কাপড়টা, যে জামাটা, যে শাড়িটা মা আমার দুনিয়ার বুকে আপনি বেঁচে আছেন, আর বেঁচে থাকা এই সময়ে আপনার অল বডিটা ঢাকার জন্য কাপড়ের প্রয়োজন। আর ওই নতুন কাপড় আপনি বাজার থেকে কিনে নিয়ে আসলেন, দোকান থেকে কিনে নিয়ে আসলেন, আসার পর আপনি একদিন, দুদিন, 4 দিন এইরকম ভাবে পড়তে থাকলেন, মাসের পর মাস, 6 মাস পরলেন, পরার পর আপনার ওই চাদরটা, ওই লুঙ্গিটা, ওই প্যান্টটা ছিঁড়ে গেল, ফেটে গেল, নবীজি বলছেন ওটা তোমার আসল মাল। বিশ্ব নবী আমার 3 নম্বরে আর একটা আসল মানে আসল মালের সন্ধান নিলেন। আও লাবিস্তা আও তা সদ্দাকটা ভাম যায়তা, দুনিয়ার বুকে ওরে আদম সন্তান বেঁচে আছো, মালিকানা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, টাকার মালিকানা দিয়েছে, জমির মালিকানা দিয়েছে। আর ওই জমি তুমি বেঁচে থাকতে থাকতে আল্লাহ রাস্তায়, নবীর মাদ্রাসায় 5 কাঠা দান করে দিলাম, 10 কাঠা দান করে দিলাম। যে মালটা তুমি দান করে দিলে ওটাই তোমার আসল মাল, যে টাকাটা তুমি যা দান করে দিলে ওই মালটা তোমার আসল মাল। আর দুনিয়ায় যেগুলো ছেড়ে গেলে সেগুলো তোমার নয়, তোমার ওয়ারিসদের মাল। তাই দুনিয়ার বুকে বেঁচে আছেন, বেঁচে থাকতে থাকতে ছেলে মেয়ে যে ওদের জন্য যে মালগুলো রেখে যাবেন সেটা তাদের মাল, কিন্তু আপনার মাল হলো ওইটা যেটা আপনি বেঁচে থাকতে থাকতে দান করে গেলেন, ওটাই আপনার আসল মাল, ওটাই আপনার আসল মাল। এই মাল যদি আপনার মানে সঙ্গে থাকে, এই মালের নেকি যদি আপনার সঙ্গে থাকে, তাহলে এর বদলতে কাল কিয়ামতের মাঠে আপনি সম্মানিত হবেন। আর যদি আপনার এই মাল মায়া করে, মোহাব্বত করে যদি আপনি দুনিয়ার বুকে জমা করেন, আল্লাহ রাস্তায় খরচ না করেন, আল্লাহ রাস্তায় যাকাত বাহির যদি না করেন, এই মাল কাল কিয়ামতের মাঠে আপনার জন্য আযাবের রূপ ধারণ করবে। কেমন? আল্লাহ তাআলা বলছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ বলছেন, যারা দুনিয়ার বুকে সোনা এবং চাঁদি যারা জমা করে, আর সেই সোনা যার 7.5 ভরি হয়ে গিয়েছে, যার রূপো, যার চাঁদি যার 7.5 ভরি হয়ে গিয়েছে, 7.5 ভরি হওয়ার পরও সে যাকাত আদায় করছে না, আল্লাহ তাআলা সেই সমস্ত মালদার ব্যক্তিদের সম্বন্ধে বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি ওই সমস্ত মালদার ব্যক্তিদেরকে সোনা এবং চাঁদের মালিক যাদেরকে মালিকানা দিয়েছি তাদের জন্য আযাবের সংবাদ দিয়ে দাও। হে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যখন এই কথা যখন বললেন, সাহাবারা তখন হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কয়েকজন সাহাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হওয়ার জন্য গেলেন, কিন্তু নবীজিকে পেলেন না বাড়িতে, যার কারণে হযরত আলীর সাথে দেখা হয়ে গেল। সাহাবারা একত্রিত হয়ে গিয়েছেন। হযরত আলী দেখার পর জিজ্ঞাসা করলেন, কি বিষয়ে তোমরা দয়ার নবীজির কাছে এসেছ? আল্লাহর নবীর সাহাবারা হযরত আলীকে বলছেন, ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সোনা এবং চাঁদির মালিকদের জন্য আযাবের সংবাদ দিয়েছেন, তাই আমরা চিন্তায় পড়ে গিয়েছে দুনিয়ার বুকে কোন জিনিস আমরা জমা করব সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য নবীজির
নবীজির কাছে এসেছিলাম কিন্তু নবীজিকে দেখতে পেলাম না। হযরত আলী বললেন যে আমি নবীজির কাছ থেকে জেনে তোমাদেরকে বলে দেব। বন্ধু আমার, হযরত আলী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন। দেখা করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিছু সাহাবী আপনার খোঁজে এসেছিলেন। আল্লাহ তাআলা যে বলেছেন, যারা দুনিয়ার বুকে সোনা এবং চাঁদি যারা জমা করবেন তাদের জন্য আযাবের সংবাদ দিয়ে দাও নবী গো। তাই তারা চিন্তায় পড়ে গিয়েছে, কি মাল জমা দুনিয়ার বুকে করবেন সেটা জানার জন্য আপনার কাছে এসেছিলেন। তাই আমি তাদের পক্ষ হতে আপনার কাছে জানতে চাচ্ছি কি মাল তারা জমা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, ও আলী, আমার সাহাবাদেরকে বলে দিও যে দুনিয়ার বুকে তারা জিকিরকারী জিহ্বা, যে জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির যে জিহ্বা দ্বারা করা হয়, ওই জিহ্বা যেন দুনিয়ার বুকে জমা যেন তারা করে। তারা যেন জিকিরকারী জিহ্বা যেন তারা দুনিয়ার বুকে জমা করে। কিন্তু বন্ধু, আজকে আপনি বলুন, বুকে হাত দিয়ে বলুন, যে জিহ্বা আপনি দুনিয়ার বুকে জমা করেছেন, এই জিহ্বা দ্বারা আপনি কি করছেন? আপনার জিকির হয় না, যত রকমের গালি গুলাজ ফাহিশা কথা আপনি এই জিহ্বা দ্বারা উচ্চারণ করে থাকেন। বন্ধু, সাবধান হয়ে যান। দয়ার নবী যে কথাটা বললেন, এই কথাটা আপনি মেনে নেন এবং জিকিরকারী জিহ্বা দুনিয়ার বুকে আপনি সংগ্রহ করার জন্য নিজের জিহ্বাটাকে জিকিরকারী বানিয়ে নেন। আপনি দুনিয়ার বুকে আল্লাহর নবী বললেন, আর একটা জিনিস তোমরা জমা করবে, সেটা হলো তোমরা দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে শুকুরকারী অন্তর তোমরা জমা করবে। যে অন্তরের মধ্যে আল্লাহ যা দিয়েছেন, যত টাকার মালিক আল্লাহ বানিয়েছেন, আল্লাহ সুস্থ রেখেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। বিশ্ব নবী আমার বলছেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় ধনী ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহ যা দিয়েছেন তাই পেয়ে আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট হয়ে গেল। মা আমার, বোনের আমার, ভাইরা, এই শুকরকারী অন্তর আপনাকে দুনিয়ার বুকে জমা করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিনের নবী বললেন, আর একটা জিনিস তোমরা দুনিয়ার বুকে জমা করবে, তোমরা দিনের কাজে সাহায্যকারিনী বিবি তোমরা দুনিয়ার বুকে জমা করবে। দেখবে যে তোমার ছেলের বিয়ে দিবে, যার কারণে তোমাকে খুঁজতে হবে দিনদার পরেশগার মেয়ে, যে এই মেয়েটার মধ্যে দিন ধর্ম আছে, এই মেয়েটা পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়ার বুকে চলবে, এর বংশগত গুণ গরিমা ভালো। এদিকে আপনাকে লক্ষ্য রেখে দিনের কাজে সাহায্যকারী বিবি আপনাকে কি করতে হবে? সংগ্রহ করতে হবে, খুঁজে দেখতে হবে। হ্যাঁ, দেখলেন যে মেয়ে সুন্দরী আছে, আর তার গুণ কিছু আছে কি না ও দেখলেন না, আপনি বাড়ির বউ করে নিয়ে আসলেন, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। তাই নবীজি বলছেন, দুনিয়ার বুকে তোমরা কি করবে? জমা যখন করবে, বাড়িতে কিছু যখন জমা করবে, তখন তোমরা বিবি একটা ভালো খুঁজে বাড়ির বউ বানিয়ে নিয়ে আসবে। সেই বিবি যদি তোমার ভালো হয়, তোমার অভাবের সংসারটাকে সুন্দরভাবে গড়ে আস্তে আস্তে সে কিন্তু সুন্দর মানে আপনাকে স্বয়ংসম্পন্ন করে দিবে। আর যদি এমন বউ যদি নিয়ে আসেন যে শুধু সাজুকুজু করতেই ব্যতিব্যস্ত, এরকম যদি হয় তাহলে কিন্তু বন্ধু কপাল খারাপ হয়ে যাবে। যাক, আমি আর বেশি কিছু বাড়াচ্ছি না। 50,000-এর একটাই দোয়া দিয়েছে মুরসালিম ভাইয়ের, কিন্তু আমার মৌলানা, আমার উস্তাদ মৌলানা রিয়াজুল সাহেব চলে এসেছেন, ওনার হাত দিয়ে এই সমস্ত দোয়াগুলো বেশিরভাগ হবে। তারপরে ইমদাদুল ভাই আসবেন। তাই আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। বিদায় কালে সালাম জানাই, বিদায় কালে সালাম জানাই, রাখিও মোরে স্মরণে। বিদায় নয় চির বিদায়, আবার আসবো এখানে, হায়াত বাকি তো মোলাকাত বাকি, মর্জি রহমান। সালাম সালাম হাজারো সালাম।